ওখানে দেখেন আমরা সেখানে আমাদের যে সমাধান হয়নি আমাদের এখানে অন আছে দেখা গিয়েছে যে এটা সুস্থ তদন্ত হবে এবং চেষ্টা হবে। আমরা এখন মামলা করিনি। আমরা আজকে আমাদের হিসাব করতে পেরেছি প্রায় 50 কোটি টাকার মতো আমাদের আমাদের প্রাথমিক ধারণা এটা বেশি করতে পারে। তো এটা নিয়ে আমরা আজকে মামলা করবো। একটা শিক্ষা প্রতিষ্ঠানে এইভাবে হামলা এটা আসলে কাম্য না, কারো কাম্য নয়। ছাত্ররা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেকটা ছাত্রী এটা নিজের প্রতিষ্ঠান মনে করতে হবে, কিন্তু দেশে যে ধরনের অরাজকতা সৃষ্টি হচ্ছে এর ভিতরে বিভিন্ন ক্ষেত্রে প্রভাবিত হচ্ছে। অর্থাৎ আমি সকল ছাত্রদের অনুরোধ কেউ যেন আমরা এই ধরনের অপ্রীতিকর ঘটনার সাথে জড়িত না হই এবং দেশকে বাঁচিয়ে রাখি। আজকে আমাদের যে অপূর্ণীয় কিছু হয়েছে সেটা আসলে বলার মতো নয়। আপনারা দেখেছেন, আপনারা তদন্ত করতেছেন, দেখতেছেন, আপনারা যেটা বাস্তব এবং সত্য সেটা অবশ্যই তুলে ধরবেন। এটা আমার কথা। স্যার একটা বিষয় আসলে না বললে না, একটা বিষয় আমাদেরকে পরিষ্কারও করা। এইরকম অবস্থা এটা হইল কেন, এটা ক্রিয়েট হইল কেন? আপনাদের ছেলেমেয়েরা ওখানে গেল বিয়ে না, আপনাদের ছেলেমেয়েরা আনলো, ওদের ছেলেরা এখানে আসলো, এটা শুরু থেকে শেষ আপনারা কি করে তদন্ত বা ইয়ে করেছেন কিনা? আসল ঘটনা কি? আসলে আমাদের 2024 সালে এইচএসসি পরীক্ষা পাস করেছে ছাত্র অভিজিৎ হাওলাদার ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি হয়। সেখানে দুদিন পরে ছাত্র মৃত্যু ঘটে। আমাদের যারা বিগত ছাত্র তারা ধারণা করেছে যে তার ভুল চিকিৎসা এবং অথবা অবহেলার কারণে চিকিৎসা অবহেলার কারণে মৃত্যু হয়েছে। সেজন্য তারা শান্তিপ্রিয় সমাবেশ করার জন্য ন্যাশনাল মেডিকেল কলেজে যায়। কিন্তু আমি আমার 4 সদস্য বিশিষ্ট শিক্ষক প্রতিনিধি আমি সেখানে পাঠিয়ে ছাত্রদের বুঝায়া আমরা নিয়ে আসি এবং আমরা ন্যাশনাল মেডিকেলের সাথে কথা বলছি যে তারা একটা তদন্ত কমিটি গঠন করে এটা দ্রুত সমাধান করবে। কিন্তু আমরা সেই সমাধান পাইনি এবং যে তদন্ত কমিটি গঠন করেছে সেটা তাদের ডাক্তার তাদের প্রশাসনের মধ্যে যেটা আসলে আদৌ সুন্দর বা সত্য ঘটনা নিরূপণ হবে না। এই জন্য সঠিক